বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ফাহমিদা ফ্যামিলি কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি চিকেন ভেজিটেবল রান্না করে আপনাদেরকে দেখাবো। আর আমাদের চিকেন ভেজিটেবল রান্না করতে যেসব সবজি লাগছে তা হচ্ছে, আমি এখানে বয়েল করা পেঁপে আর গাজর আর মটরশুঁটি আমি বয়েল করে নিয়েছি, হাফ বয়েল। আপনারা চাইলে কাঁচাও নিতে পারেন। আমি এখানে হাফ কাপ পরিমাণে গাজর, একটা পেঁপে আর হাফ কাপ ক্যাপসিকাম, এক চা চামচ গোলমরিচের গুঁড়ো, একটা চামচ টেস্টিং সল্ট, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, একটা চামচ আদা কুচি, রসুন কুচি, কিছু কাঁচামরিচের ফালি। আর এখানে আমি 1 কাপ পরিমাণে মুরগি টেস্টিং সল্ট আর হলো গিয়ে গোলমরিচের গুঁড়ো আর সয়া সস দিয়ে মেখে রেখেছি। আর এখানে আমি 3টা পেঁয়াজ ফালি করে নিয়েছি। এখন আমরা ফ্রাই প্যানে তেল দিব। এখানে আমি 2 টেবিল পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, যে কোনো খাবার তেল ব্যবহার করতে পারেন আপনারা। আমি সয়াবিন তেল দিয়েছি। আমি এখন পেঁয়াজ এবং রসুন কুচিগুলো দিয়ে দেবো। হালকা গরম হয়ে আসলে পেঁয়াজ এবং রসুন কুচিগুলো আমি হালকাভাবে ভেজে নেব। আমরা পেঁয়াজ এবং কুচিগুলো আমি ব্রাউন করব না, হালকা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এর মধ্যে এখানে আমি সয়া সস ব্যবহার করছি, তাই আমি লবণটা দিব না। আমি একটু মাংসগুলো হালকাভাবে ভেজে নেব। আমার মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে। আর সবাই কম বেশি জানেন যে চাইনিজ রান্না করতে গেলে একটু চুলার আঁচটা একটু হাই হিটে রাখতে হয়। এখন আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেব। আমার পেঁয়াজ ফালিগুলো দিয়ে দেব এবং কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া করব। আপনারা চাইলে সবজিগুলো কাঁচাও দিতে পারেন। তখন আপনার যেসব সবজি আগে দেরিতে সিদ্ধ হয় সেগুলো একটা একটা করে দিবেন। আমি যেহেতু সবজি বয়েল করে নিয়েছি, তাই আমি সবজিগুলো একটু পরে দেব। এখন আমার হাফ বয়েল করা সবজিগুলো আমি এখন একটা পর একটা সব দিয়ে দেবো। এর মধ্যে আমি প্রথমে পেঁপেগুলো দিয়ে দেব, গাজর দিয়ে দিলাম এবং মটরশুঁটিও দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও অন্য কোনো সবজি এর মধ্যে দিয়ে ভেজিটেবলটা রান্না করতে পারেন। আর চুলার আঁচটা একটু হাই হিটে রাখবেন। আমি এর মধ্যে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এবং হাফ চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দেব। আপনারা চাইলে টেস্টিং সল্ট ব্যবহার না করলে হাফ চা চামচ চিনিও দিতে পারেন, কারণ চিনি এবং টেস্টিং সল্ট ছাড়া চাইনিজ রান্না মজা হয় না। আমি 1 মিনিটের মতো এইভাবে রেখে দিয়ে দিব। আমি এখানে এখন 1 কাপ পরিমাণে আমি এখানে ভেজিটেবলগুলো যে সিদ্ধ করেছে সেখান থেকে আমি ভেজিটেবলের পানিগুলো রেখে দিয়েছিলাম। এখন আমি সেই পানিগুলো দিয়ে দেব। এবং একটু পানিটা একটু বলক আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। আমি এখন আমার লবণটা একটু চেক করব সবজির। আমার একটু লবণ লাগবে, আপনারা আপনাদের পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিন। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার ভেজিটেবল সেই স্টকের পানি দিয়ে গুলে রেখেছিলাম, এখন আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে দেব। দিয়ে আমি একটু নাড়াচাড়া করব।
নাড়াচাড়া করে আমি আবার বাকিগুলো দিয়ে দেব। আর সবজিটা একটু ঠান্ডা হলে একটু আমার এটা গাঢ় হয়ে যাবে, এই জন্য আমি একটু 1 মিনিট রেখে চুলাটা আমি অফ করে দেবো। আমার সবজি রান্না শেষ। আমার চাইনিজ চিকেন সবজিটা হয়ে গেছে ভেজিটেবল। আমি এখন চুলাটা অফ করে দিব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও জমাট বেঁধে যাবে, তাই আমি এই অবস্থাতে নামিয়ে ফেলবো। আর ভেজিটেবলটা একটু হাফ বয়েলে থাকাই ভালো, বেশি সিদ্ধ হলে এটা খেতে মজা লাগবে না, তাই আমি চুলার আঁচটা অফ করে দিলাম। আমি এখন প্লেটে পরিবেশন করব। হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল। আর খুব সহজে যে চিকেন ভেজিটেবল রান্না করা যায় তা আপনাদের আমি দেখিয়ে দিলাম। আমার ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে। আমার পরবর্তী নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে